ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী দেব আজ কেশপুরের আনন্দপুরে ভোট প্রচার করলেন। একাধিক গ্রামে যাচ্ছেন, ভোট প্রচার করছেন, কিন্তু সাথে দেখা গেল কাঞ্চন মল্লিককে। কে কাঞ্চন মল্লিক? একেবারে কদিন আগেই দেখা গেছিল যে কাঞ্চন মল্লিক প্রচারে গেছিল এবং তারপরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, আর তারপর থেকেই কিন্তু একটা বিতর্কের ডানা বাঁধতে শুরু করে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একেবারে কাঞ্চন মল্লিক আজ কেশপুরের আনন্দপুরে একাধিক গ্রামে এলেন এবং দেবের হয়ে মানুষের কাছে ভোট প্রচার করলেন এবং জানালেন যে হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়, অর্থাৎ দেব হাত বাড়িয়েছে, দেব আমন্ত্রণ জানিয়েছে কাঞ্চন মল্লিককে, তাই দেবের গ্রামে এসেছে। দেবের বিভিন্ন এলাকায়, দেব যে এখানের ভূমিপুত্র কেশপুরের বিভিন্ন এলাকায় দেবের হয়ে প্রচার করছেন এবং তিনি আশাবাদী, তিনি জানাচ্ছেন যে বিপুল মার্জিনে কিন্তু দেব এই লোকসভা ভোটে জিতবে, এমনটাই জানাচ্ছেন। তবে দেখা যাক শেষ অঙ্ক কি বলে। এটা নিয়ে একটা অপ্রস্তুতের মতো ঘটনা ঘটেছিল এর আগে। কোথায়? তারপরে আপনি দেখে নিয়ে এসেছেন, কি দেখছেন এখানে, কতটা সাড়া? তোমরা বলো কেমন সাড়া পাচ্ছ? প্রত্যেকটা মানুষ গ্রহণ করছে, প্রত্যেকটা মানুষ সম্মান দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ কাঞ্চনদা একটু সেলফি দিন, কাঞ্চনদা হাত তোলান, কাঞ্চনদা। সর্বোপরি আমার মনে হয় তৃণমূল কর্মী হিসেবে, অভিনেতা হিসাবে, বন্ধু হিসাবে, নাকি নেতা হিসাবে আজকে নিয়ে এলেন? আমার মনে হয় কি এই দলের আমার কোথাও যেন মনে হয় কি আমারও অনেকগুলো কন্ট্রিবিউশন আছে। কিছু জিনিস আমার মনে হয় কি নিজে থেকেও আমি সিদ্ধান্ত নিতে পারি দলের ভালোর জন্য, এবং নেতাদের কাজকে যদি কোথাও কেউ মিসফিট হয় তাকে যেখানে ফিট হবে সেই জায়গায় নিয়ে যাওয়া। আমি যখন দেখলাম, টিভিতেই দেখলাম যখন এরকম একটা ঘটনা ঘটলো, আমার কোথাও যেন মনে হলো কি একটা লোক কোথাও মনে হচ্ছে কি সেখানে গেলে লোক কম। আমার মনে হলো কি এটা যেইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেইভাবে ঘটনাটা ঘটেছে, সেটা আমার ভালো লাগে না ব্যক্তিগতভাবে, এবং আমি এটার জন্য কাউকে দোষ দিচ্ছি না। আমার মনে হয় প্রার্থীর অধিকার আছে, তার গাড়িতে কেউ কে করবে, কাকে উনি নেবেন, ভোটটা আসলে ম্যাটার। যে আমার ভোটটা কোনোভাবে কোনো কারণে কারোর জন্য যেন না থাকে, এটা প্রত্যেকটা প্রার্থীর অধিকার আছে, সেটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো অধিকার নেই এটা নিয়ে বলা। আমার মনে হলো আমার যেহেতু আমারও নির্বাচন লোকসভা, আমার নির্বাচনে যদি কাঞ্চন যায় তাহলে আমার ভোটটা বাড়বে, এবং আমি এমনি দলের হয়ে প্রচুর জায়গা যাচ্ছি, সবকটা অন্তত 70-80% যেই 42টা সিট আছে সবকটা কভার করছি। আমি একা হয়ে যাচ্ছি আমার লিখের জন্য। তো ডেফিনেটলি কেউ যদি দল থেকে থাকে যে আমার হয়ে প্রচার করবে, আমার জায়গাগুলো বাকি জায়গাগুলো আমি দেখাবো, যে কোনো প্রার্থীর জন্য ভালো লাগবে না, আমার তো ভালো লাগছে। ইনসিডেন্ট একটা দলের স্টেপ হতে পারে, একটা জায়গা থেকে যদি কেউ গাড়ি থেকে নামিয়ে দেয়, সেটা দলের তার মধ্যে মত আছে, তার দল আমার এই দলটা যতটা দিই ততটা অভিষেকে ততটা ওনার সম্মান, এবং প্রত্যেকটা বুথ করে যে বাংলায় যে কি যে দেওয়াল লিখন করে তারও অতটাই দল যতটা আমাদের সম্মান। এবং একটা ইনসিডেন্টকে দলের আমি যদি এটা আমার দল মনে করি, এটা আমারও কাজ যে কোথায় যদি কোনো খারাপ হয়ে থাকে অজান্তে জানতে, আমি যদি অন্য প্রান্তেও থাকি, যদি আমার যদি ক্ষমতা থাকে একটু যদি কারেক্ট করা যায়, আমার মনে হয় সেটাই আমার আজকে দরকার, যে কোনো দল। এর আগে মিঠুনকে নিয়ে বলে দলের এক নেতার কোপে পড়েছিলেন, আজকে কাঞ্চনকে নিয়ে এসে কার কোপে পড়তে মনে হচ্ছে? রাজনীতি কিসে? মানুষকে ভালো রাখা, সবচেয়ে বড় কথা মানুষকে সম্মান দেওয়া। শুধু যারা ভোট দেবে তাকে সম্মান দেবো, যারা দলে থাকবে তাকে সম্মান দেবো। মানুষের আসল পরিচয় হচ্ছে সে যেন তার বিপদে দাঁড়ায়। আমার মনে হয় কি আমি সবসময় মানুষের পাশে থেকেছি। কেউ যদি অসম্মান করে, বিরোধী দলকে আমি অসম্মান করিনি। আমি যে আমার এখানকার প্রার্থী ঘাটালে দিন রাত আমাকে আতঙ্কবাদী শুরু করে দিয়েছে, তারপর আমি এখনো কোনো জবাব দিই, সেই প্রশ্ন কাউন্টার হতে পারে। তার মনে সে যদি আমাকে আতঙ্কবাদী বলে সে তো কোনো না, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা। ছোট ভাইয়ের বহু দিন ধরে একসঙ্গে কাজ করছি এবং দেবের বৃহৎ চেহারা যেরকম, দেবের মনটা তার থেকে 10 গুণ বড়। তো আমার মনে হয় কোথাও কেউ হাত বাড়ানোর বন্ধু থাকে। আমার ভাতৃপ্রতি সে আজকে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী, 3বারের প্রার্থী, এবং আমি একজন তৃণমূল কর্মী।
তৃণমূলের বিধায়ক হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে তার পাশে দাঁড়িয়েছি। আমি চাইবো আরও বিপুল ভোটে যেন সে জয়লাভ করে। দেব বরাবরই দেখা যায় নেতা হিসাবে নয়, মানুষ হিসাবে সবার সাথে মেশেন এবং সেটা নিজেও বলেন। তো এই যে ঘটনাটা, বিশেষ করে আগের একটা ঘটনা, তারপর আজকের ঘটনা, কিভাবে দেখছেন আপনার জন্য? আপনারা কিভাবে দেখছেন? মানুষ দেখছে, মানুষ বলছেন, তারপর আর কি বলবো বলুন? আমরা সবাই জনপ্রতিনিধি, ক্যামেরার সামনেও জনপ্রতিনিধি, আবার দলের সঙ্গে পাশে, জনগণের পাশে থেকেও জনপ্রতিনিধি। দেবের সাথে বন্ধুত্ব কত দিনের? মনে নেই, এত পুরনো হয়ে গেছি না। 100 বছর। এটা কি সেই বন্ধুত্বের টানে? বন্ধুত্বের টানে, দলের টানে, আমার দলীয় প্রার্থীর টানে। আমি দল যেখানে বললে আমার দলীয় প্রার্থীকে জেতানোর জন্য লোকসভা